মহাদেবের কথা শ্রবণ করব। সবাই জানো, আগামী রবিবার থেকে আরম্ভ করে সোমবার পর্যন্ত আমাদের সেই শিব চতুর্দশী, মহাদেবের সেই বিশেষ ব্রত, যেই ব্রত বৈষ্ণবকে কখনো পালন করতে নাই, তাই তো? এটা ভুল কথা। এমন কোনো সিদ্ধান্ত নাই যে মহাদেবের ব্রত বৈষ্ণবেরা করবে না, এটা কোনো শাস্ত্রে কিন্তু বলা নেই। কেন বলা হচ্ছে? বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে প্রধান বলা হলো শম্ভু, অর্থাৎ মহাদেবকে। মহাদেব যদি পরম বৈষ্ণব হবে, তাহলে তার ব্রত বৈষ্ণবগণ কি করে বাদ দেন? সুতরাং এই শিবরাত্রির ব্রত কিন্তু বাদ দেওয়া যাবে। তাহলে বলে আমরা শৈব মতে নয়, আমরা বৈষ্ণব মতে আমরা এই শিবরাত্রির ব্রত পালন করি। 4 প্রহরের 4 সুন্দর সহজ দ্রব্য এবং সহজ সরল মন্ত্রের মধ্য দিয়েই এই ব্রত উদযাপন করা যায়, পালন করা যায়। আর মহাদেবের মাথায় এই শিবরাত্রির দিন বাবা স্বয়ং বলেছে, নিজে বলেছে, বাবা তো নিজে আশুতোষ, দেখেছো তো পাশের ঘরে বসে আছে, সবাইকে কিন্তু দেখছে পাশের ঘরে চুপচাপ বসে আছে, আর কি করছে? বলে পঞ্চমুখে রাম নাম গানতে। এই ভোলানাথকে, সেই আশুতোষকে তুষ্ট করা বড় সহজ। আর সাক্ষাৎ মহাদেব বলেছে, আমাকে তুষ্ট করার সব থেকে উত্তম দিন হলো এই শিবরাত্রি। এমনিতেই তো তুষ্ট হয়ে যায়, আর যদি আরো সহজে তুষ্ট করতে চাও, আমরা এখন সহজ খুঁজি তো। দেখো না বাচ্চাদের পরীক্ষা, আগে কত কত মার্কসের পরীক্ষা ছিল। আমাদের সময় বললে ভুল হবে, তোমাদের সময় তোমরা কত রকম ভাবে পরীক্ষা দিয়েছো। এক এক দিনে দুটো করে পরীক্ষা হয়েছে, একটা সকালে একটা বিকালে। তারপরে আস্তে আস্তে সহজ হয়ে গেছে, একটাই পরীক্ষা হতো দিনে একবার। এখন 100 মার্কস থেকে কমে এখন ওই কত সেমিস্টার হয়ে গেছে। বছরে 4 বার পরীক্ষা হবে। এখন তারপরেও বাচ্চারা কি বলছে, আরেকটু সহজ হয়ে যাক, মানে পরীক্ষা দিতে হবে না, পাশ করিয়ে দাও। মানে যত সহজ হয় আমরা আরো বেশি সহজ খুঁজি। আর সেখানে মহাদেবকে তুষ্ট করা এত বড় সহজ, এত বেশি সহজ, তারপরেও মহাদেব বলছেন যে আমাকে তুষ্ট করার সব থেকে উত্তম দিন হচ্ছে এই শিবরাত্রি। এই শিবরাত্রির দিন খুব সামান্য 4টে উপাচার, দুধ, দই, ঘৃত, মধু, এই 4 উপাচারে 4 প্রহরে 4টে খুব সাধারণ মন্ত্র, বিশদ কঠিন নয়, সাধারণ মন্ত্রে যদি মহাদেবকে অভিষেক করা যায়, তাহলে মহাদেবের কাছে তুমি যা চাইবে তাই পাবে। প্রেম সে বলো। আচ্ছা, আগে উপাচারের কথা বলবো না, আগে একটু মহিমা শুনে নি মহাদেবের। একাদশী বলে, একাদশী যদি করো আর একাদশীর মহিমা যদি শোনো, মহিমা শুনলে কি হয়? একাদশীর প্রতি ভক্তি শ্রদ্ধা আরো বেড়ে যায়। মন থেকে ইচ্ছা করে, আরে এত সুন্দর মহিমা, তাহলে একাদশী করব। ঠিক তেমন মহাদেবের মহিমা জানলে এই শিবরাত্রি করতেও একটু মনে শ্রদ্ধা বেড়ে যাবে, ভক্তি বেড়ে যাবে। আর ভোলানাথ বলে, ভোলানাথের কথা আর কত বলবো। এক গ্রামে, এক নগরে, খুব মন দিয়ে শোনো, খুব সুন্দর চমৎকার এই প্রসঙ্গ আছে। তারপরে গিয়ে 2টো দ্রব্যের নাম বলবো, মনে রাখবে। যে 2টো দ্রব্য ভোলানাথের মাথায় অর্পণ করতে নাই, ভুল করেও যদি তুমি সেই 2টো দ্রব্য অর্পণ করে দিয়েছো, শুভ ফলের পরিবর্তে অশুভ ফল তোমার কাছে ধরা দেবে। ভুল করেও এই 2টো দ্রব্য ঢালবে না। তাহলে সেই 2টো দ্রব্যের কথা শেষে বলবো, মনে করালে বলবো, আর যদি মনে না করাও, তোমরাও যদি ভুলে যাও, আমিও ভুলে চলে যাব। তাহলে মনে রাখবে, মনে থাকবে। আগে মাহাত্ম্য শুনে নাও, মহিমা শুনে নাও মহাদেবের। এক নগরীতে এক দরিদ্র বাস করত, দরিদ্র ব্যক্তি বাস করত। আর সেই দরিদ্র ব্যক্তির পত্নী আর 2টো বাচ্চা ছিল। এখন দরিদ্র হলে যা হয়,
এমন হতদরিদ্র নিজেও কাজ করে, মজুরের কাজ করে, আর যে পত্নী তাকেও বাধ্য হয়ে এদিক ওদিক বিভিন্ন কাজ করতে হয়। স্বামীর উপার্জন ততোধিক নয়, কি করবে, স্বামীকে সহযোগ করবার জন্য নিজেও লোকের বাড়িতে, এখন থাকে না অনেকে যে পেটের দায় অনেকের বাড়িতে কাজ করে আয় উপার্জন করে, তা সেই পত্নী পতিদেবের সেই কষ্ট দেখে নিজেও আজকে কাজে বেরোবে। কিন্তু সেই গৃহিণীর, সেই পত্নীর একটা ভালো গুণ ছিল। কি গুণ? সকালবেলা উঠে স্নান করে আগে মহাদেবের মাথায় এক ঘটি জল ঢালবে, মহাদেবকে প্রণাম করবে, তারপরে সব কাজে লেগে যাবে। বলেন প্রত্যেকদিন এটা নিয়ম করা উচিত। আর সনাতন ধর্মে একটা সাধারণ নিয়ম তো আছে, ঘুম চোখ খুলে বাসি বিছানায় বসে আগে ভগবানকে স্মরণ করে নাও। যাকে ভালো লাগে তোমার, ভোলানাথকে ভালো লাগলে ভোলানাথ, মা কালী তো মা কালী, অন্নপূর্ণা তো অন্নপূর্ণা, গোবিন্দ তো গোবিন্দ, যাকে ভালো লাগে তাকে প্রণাম করে নাও। আর আরেকটা কাজ করতে হয়, বলে যে কাজটি করলে পরে তোমার জীবনে কল্যাণ, শুভ ফল তাড়াতাড়ি ধরা দেবে। কি করতে হয়? ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে, নামবে না, বাসি বিছানাতে বসেই ঘুম থেকে উঠে নিজের দুটো হাত মুখের সামনে ধরতে হয়, আর ধরে মন্ত্র বলতে হয়, করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলেতে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। এই মন্ত্রটা বলে এই হাতটাকে মুখের মধ্যে লাগিয়ে ভগবানের চিন্তন করতে করতে এইবার শয্যা ত্যাগ করতে হবে। এটা সনাতন ধর্মের নিয়ম, এটা কোনো ব্রাহ্মণের নিয়ম, শূদ্রের নিয়ম, বৈশ্যের নিয়ম নয়। যথারীতি বলে দেখো আমরা কি করি, ঘুম থেকে উঠলাম, লাফ দিয়ে নেমে গেলাম, ব্রাশ কোথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম নিত্যক্রিয়া করতে। হ্যাঁ, বলে ভগবানের স্মরণ করে এসে করবো না, বিছানা থেকে স্মরণ করেই তোমাকে আগে নামতে হবে। আর পঞ্চকন্যার নাম উচ্চারণ করতে বলা হয়, হ্যাঁ, তাদের নাম স্মরণ করলে বলে জীবনে তাতেও কিন্তু সুফল আসে। যথারীতি এই রমণী কি করে, নিত্য আজকে নিয়ম করে নিয়েছে, ঘুম থেকে উঠে স্নান করে মহাদেবের মাথায় এক ঘটি জল ঢালে, মহাদেবকে প্রণাম করে, তারপরে কাজে লেগে যায়। কর্পূর গৌরম করুণাবতারম, সংসার সারম ভুজগেন্দ্রহারম, সদা বসন্তম হৃদয়ারবিন্দে, ভবম ভবানী সহিতম নমামি। নমো পার্বতী পতয়ে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। নিত্য প্রণাম করে কাজে বেরিয়ে যায়। আজকে বেশ কিছুদিন হয়েছে, ঠান্ডার সময়, শীতের সময় চলছে, যে কাহিনী শোনাচ্ছি সেটা ঠান্ডার সময়। আর দেখবে ঠান্ডার সময়, এবছর তো আর দেখা গেল না, ঠান্ডার সময় কম বেশি বৃষ্টি হয়। একটা বৃষ্টি হলে পরে একদম ঠান্ডাটা আমেজি ঠান্ডা পড়ে। এইবার ঠান্ডাটা প্রয়োজন পড়েনি, এমনিতেই আমেজি ঠান্ডা দিয়ে দিয়েছে। তা সেই ঠান্ডার সময় বৃষ্টি হচ্ছে কম বেশি, আর গৃহস্বামী তার আজ বেশ কিছুদিন হয়ে গেছে কর্ম নাই, কাজ নেই, আজকেও বেরোচ্ছে কাজে যাবে। এখন পত্নী বলছে, হ্যাঁ গো শোনো, এই এত ঠান্ডা পড়েছে, বাচ্চাগুলোর গায়ে মোটা কাপড় কিছু নাই যে বাচ্চাগুলোর গায়ে দেবো, এই ঠান্ডায় বড় কষ্ট পাচ্ছে। তা একটা কাজ করো, আজকে যখন বাড়িতে আসবে কিছু মোটা কাপড় নিয়ে এসো। বলে, হ্যাঁ গো তুমি কি বলছো, যদি কাজ পাই তাহলে গিয়ে মজুরি পাবো, আর যদি মজুরি পাই আগে অন্যের ব্যবস্থা করতে হবে, আগে তো পেট চলবে, আগে অন্যের ব্যবস্থা করতে হবে। আর তোমার কি মনে হয় যে আমি এত উপার্জন একদিনে করে নেবো যে অন্যের ব্যবস্থা করে এই ঠান্ডার জন্য মোটা বসন আনতে পারবো আমি?
বলে দেখো, দেখা যাক কি হয়। বলে তার পতি বেরিয়ে গেছে কাজ করার জন্য। গৃহিণী, তার পত্নী, সেও আস্তে আস্তে বেরিয়েছে কাজ করার জন্য। নিত্য কোনো বাড়ি ধরা আছে, সেইখানে গিয়ে কিছু কর্ম করে। যখন যাচ্ছে, যে মন্দিরে রোজ নিত্য গিয়ে মহাদেবের মাথায় জল ঢালে, আজকে সেই মন্দিরে ঢুকেছে। আবার সকালে জল ঢেলে গেছে, কাজে যাওয়ার সময় আবার মন্দিরে ঢুকে মহাদেবের কাছে প্রার্থনা জানাচ্ছে, হে মহাদেব, এমন এমন কর্ম, ঘরে তো আহার তো নাই, ছোট ছোট বাচ্চা দুটোর গায়ে যে মোটা কাপড় কিছু দেব তাও নাই। তা প্রভু, তুমি একটু কৃপা করো, তুমি একটু আমাদেরকে কৃপা করে কিছু প্রদান করো, একটু আমাদের দিকে দৃষ্টিপাত করো। আর বলতে না বলতে একদম চমৎকার হয়ে গেছে। কি চমৎকার! ও যখন ওই নমস্কার করে মহাদেবকে তার মনের আরতি জানিয়ে যখনই বেরোচ্ছে, আর তখনই দেখছে ওই নগরের যে শেঠ, সেই শেঠ ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্বল বিতরণ করছে। আমরা দান ধ্যান করি না, মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো না, কম্বল, বস্ত্র, বৃদ্ধদের লাঠি দান, কত কিছু করা হয়। নগরের শেঠ, সে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখান থেকে কম্বল বিতরণ করছে। আর সে চিন্তা করছে, আরে আরে মহাদেবের কত বড় কৃপা, চিন্তা করো, সবে মাত্র বললাম আর মহাদেব আমাকে কম্বল প্রদান করে দিল। লাইনে দাঁড়িয়ে গেছে, বিশাল লাইন পড়ে গেছে, লাইনে দাঁড়িয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে লাইনে। কাজে যাচ্ছিল, মন্দিরে ঢুকে প্রণাম করে যখন বেরোচ্ছে, কম্বলের লাইনে দাঁড়িয়ে গেছে। অনেকক্ষণ পরে গিয়ে তার নাম্বার এসছে, একটা কম্বল পেয়েছে, খুব সুন্দর কম্বল নিয়ে যখনই মন্দির থেকে বেরিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছে, পেছন থেকে এক বৃদ্ধ, এক বয়স্ক, এক বুড়ো বাবা ডাক দিচ্ছে, ওমা শোন, ওমা শোন, ওমা শোন। অনেকক্ষণ যখন ডেকেছে, দাঁড়িয়ে গেছে সেই রমণী, দাঁড়িয়ে পিছনে যখনই ফিরেছে, ওই বৃদ্ধ বাবা এসে বলছে, আরে শোন, আমার এত বয়স হয়ে গেছে, আমি তো চলতে পারি না, আর এই যে এত লম্বা লাইন, আমার পক্ষে সম্ভব নয় লাইনে দাঁড়িয়ে আমি একটা কম্বল পাই। তোমারে, তুই যদি দয়া করে তোর কম্বলটা আমাকে দিস, তাহলে আমি বড় উপকৃত হই। রমণী চিন্তা করছে যে কম্বল আমি যদি ঘরে নাও নিয়ে যাই, আমার যে কাপড় চোপড় আছে, মোটা কাপড় ঠাকুর, তাই দিয়ে বাচ্চাদেরকে কোন রকম আমি রাখতে পারবো। কিন্তু এই যে বুড়ো বাবা, এই বুড়ো বাবাকে যা অবস্থা দেখছি, এই কম্বল না হলে পরেই বাবার বড় কষ্ট হয়। আচ্ছা বাবা, নাও এই কম্বলটা তুমি নিয়ে নাও, যাও, আমি দেখছি আমি আবার লাইন দিয়ে যদি আরেকটা নিতে পারি। যতক্ষণে দিয়েছে আর যতক্ষণে চিন্তা করেছে লাইন দিয়ে আর একটা নেবে, ততক্ষণে কম্বল বিতরণ শেষ হয়ে গেছে। বলে, মহাদেব, যাও, একটা দিয়েছিলে, বেশ ঠিক আছে, হ্যাঁ, দেখো এখন এই অবস্থাটা একটু পরিবর্তন করো। ওই গৃহিণীর জায়গায় তুমি নিজেকে দাঁড় করাও। আজকে যদি তোমার সাথে ঘটনাটা ঘটতো, তুমি কি করতে? আমাদের ঘরেও তো কত কাপড় জামা এক্সট্রা পরে থাকে, আর তা সত্ত্বেও আমরা তার থেকে গরিব দুঃখীদের কখনো দান করি? ঘরে দেখো গিয়ে তো, একটার জায়গায় 5টা, হ্যাঁ, 5টার জায়গায় 10টা পড়ে আছে। তারপরেও ওই যেগুলো একটু নোংরা হয়ে যায়, মনে করি পুরনো হয়ে যায়, তাতে কি করি, এখন সেগুলোকে উপযোগ লাগাই। কেমন? বলে, সেগুলো দিয়ে বাসন রাখি। তাও দান করার চিন্তা করি না, যে গরিব দুঃখীদের দিলে পরে তারা অন্তত এই ঠান্ডার সময়, বর্ষার সময় অন্তত এগুলো উপযোগ করতে পারে। আজকে সেই রমণী কি করেছে, সে কিন্তু চিন্তা করেনি আমার ঘরেও দুটো বাচ্চা আছে, চিন্তা করেছে চলে যাচ্ছে, আমার অসুবিধা নেই। কিন্তু এই বৃদ্ধ বাবা বড় অসহায়, দেওয়া প্রয়োজন, দান করে দিয়েছে। বেশ, ভোলানাথের যেমন ইচ্ছা, আমার কপালে ছিল না, কোনো অসুবিধা নেই, কাজে চলে গেছে। আর কাজে যখন গেছে, এই যে কম্বলে লাইন দিয়েছিল নেবার জন্য, দেরি হয়ে গেছে, মনে করো 9টার সময় কাজে ঢোকে, আর এখন 12টা বেজে গেছে মনে করো। যখন গিয়ে কাজের জন্য দাঁড়িয়েছে, ওই যেই বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক বেরিয়ে বলে, আরে এটা কি মগের মুল্লুক নাকি? যখন ইচ্ছা হবে আসবি, যখন ইচ্ছা হবে চলে যাবি, যা, তোকে আমি পুরোপুরি ছুটি দিয়ে দিলাম, তোকে আর কাজে আসতে হবে।
সে রমণী চিন্তা করছে, হে ভোলানাথ, একটা কম্বল দিয়েছিলে বেশ, কোনো অসুবিধা নেই, এতে আমার কোনো সংশয় নেই যে আমি বুড়ো বাবাকে দান করেছি, কিন্তু আমি এমন কি অপরাধ করেছি যার জন্য আজকে আমার থেকে আমার কাজটাও চলে গেল? বেশ প্রভু, তোমার যেমন ইচ্ছা তেমনই হোক। আজকে মনের দুঃখে বাড়ি ফিরে এসেছি। বাড়িতে যখন এসছি, এসে দেখছে পতিদেবও বাড়িতে চলে এসছে, স্বামীও বাড়িতে চলে এসছে। স্বামী তার পত্নীকে দেখে বলছে, হ্যাঁ গো, এত তাড়াতাড়ি চলে আসলে? পত্নী বলছে, তুমি তাড়াতাড়ি কেন এসছো? বলে, আজকেও গিয়েছিলাম কাজের খোঁজে, কিন্তু কাজ পাইনি, তাই কি করব, ঘুরে ঘুরে বাড়িতে চলে এসছি। তুমি চলে আসলে কেন? বলে, শোনো, যে বাড়িতে কাজ করতাম আমাকে একদম পার্মানেন্ট ছুটি দিয়ে দিয়েছে। কেন? বলে, দেখো, এই যাওয়ার সময় মন্দিরে কম্বল বিতরণ হচ্ছিল, আর কম্বল নেবার জন্য লাইন দিয়েছিলাম, লাইন দিতে গিয়ে দেরি হয়ে গেছে, কাজের মালিক রাগ করে আমাকে ছুটি দিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে কম্বলটা? বলে, কম্বলটা পথে এক বুড়ো বাবার সাথে সাক্ষাৎ হয়েছিল, বুড়ো বাবা চেয়েছিল, আমি তাকে কম্বলটা দিয়ে দিয়েছি। বলে, কি তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি হবে না? এখন একটা কথা আছে না, এখন আমরা এই কথাটাকেই মেনে চলি, বলে আপনি বাঁচলে বাপের নাম। বলে, আগে নিজে যদি হয় পরে তখন অন্যটা দেখবো। বলে, আরে কম্বলটা পেয়েছিলে তা বুড়ো বাবাকে কেন দিলে? তোমার ঘরেও তো 2 সন্তান আছে, তোমারও তো ঘর চলতে লাগবে। বলে, শোনো, আমার তো কিছু মোটা কাপড় আছে, তাই দিয়ে বাচ্চাদের কোন রকম চলে যাচ্ছে, কিন্তু বুড়ো বাবার অনেক দরকার ছিল, এই শীতে অত্যন্ত কষ্ট পাচ্ছিল, আমার দেখে ভালো লাগেনি, তাই আমি দিয়ে দিয়েছি। বলে, নাও, এবার থাকো। না তোমার কম্বল আছে আর না তোমার কাজ আছে, খালি মহাদেব 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 করো, না এবার মহাদেবকে নিয়েই থাকো। দেখতে দেখতে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়েছে। ঘরের দরজা দিয়ে আহার কিছু জোটেনি, না তো স্বামী কিছু উপার্জন করতে পেরেছে, না তো পত্নী কিছু আনতে পেরেছে। আহার জোটেনি, ঘরের দরজা আটকে ওই যে সামান্য কিছু মোটা কাপড় ছিল, ওই মোটা কাপড়গুলোই 4 জনে মিলে জড়িয়ে কোন রকমে খাটের উপরে আজকে সময় কাটাচ্ছে। বাইরে বৃষ্টি চলছে, বৃষ্টি পড়ছে, শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে যখনই সন্ধ্যা ঘনিয়ে রাতের প্রথম প্রহর আরম্ভ হয়ে গেছে, হঠাৎ করে দরজায় ঠক 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 শব্দ হতে আরম্ভ হয়েছে। হ্যাঁ গো, কেউ আছো নাকি ঘরে? কেউ আছো? দরজা খোলো, দরজা খোলো। সেই রমণীর স্বামী বলছে, কি জ্বালাতন, এই ঠান্ডার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, এই কাপড় একসঙ্গে করে একটু গরম করে বসেছি, আর এখন আবার দরজায় কে? পত্নী বলছে, ছি ছি, এরকম বলতে নেই, অতিথি নারায়ণ, কে এসছে দেখোই না, গিয়ে একবার দরজাটা খুলে, নিশ্চয়ই কেউ সমস্যায় পড়েছে, না হলে এই রাত্রবেলায় কে দরজা ঠক ঠক করবে? যখন বলেছে তার পত্নী, আজকে সেই স্বামী কি করেছে, নেমে বলে, দেখো, শীতকালে এক জায়গায় বসলে আর উঠতে ইচ্ছা করে, তাই না? দেখেছো তো, কম্বল চাদর যদি গায়ে দিয়ে এক জায়গায় বসেছো, জায়গা একদম গরম হয়ে যায়, বলে একবার উঠলে পরে আবার ঠান্ডা হয়ে যাবে। আর শীতের মধ্যে যদি বৃষ্টি হয়, আর যার মধ্যে ভক্তি নাই, তার কাছে কি নারায়ণ আর কি অতিথি? আর যখন পত্নী বলেছে, এখন পত্নীর কথা রাখতে নেমে গিয়ে দরজা যখনই খুলেছে, দেখছে বাইরে এক ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে, বিশাল এক ঝাঁকা মাথায় নিয়ে, কাপড়ের একটা পুটুলি মাথায় করে নিয়ে, বলে, শোনো ভাই, বড় বিপদে পড়ে গেছি, বৃষ্টি হচ্ছে, একটু সময় বসতে দাও আমাকে। বলে, আচ্ছা বেশ, এসো। যখন বসতে দিয়েছে, ওই ফেরিওয়ালা বলছে, পত্নী ভিতর থেকে জিজ্ঞাসা করছে, কে আসলো? স্বামী উত্তর দিচ্ছে, এক ফেরিওয়ালা। বসতে যখন দিয়েছে, ওই ফেরিওয়ালা ওই লোকটিকে বলছে যে, শোনো, যদি কিছু মনে না করে একটা কথা বলি, এই আমার ঝোলার মধ্যে সব দ্রব্য আছে, তা তোমার পত্নীকে একটু বলো না, যদি কষ্ট করে একটু রান্না করে দেয়, সারাদিন কিছু খাইনি, ফেরি করতে করতে ঘুরেছি, আর বৃষ্টি হয়েছে, কোথাও বসে যে কিছু রন্ধন করব তার সুযোগ পাইনি, তা যদি তোমার পত্নী একটু রান্না করে দেয়, একটু বলো না তোমার পত্নীকে। বলে, আচ্ছা, আমার ঘরের বউ কি তোমার জন্য রেখেছি নাকি রান্না করবে? যখন বলেছে, ইতিমধ্যে তার পত্নী বেরিয়ে এসছে। যখন বেরিয়ে এসছে, এখন বৃদ্ধ তো, বৃদ্ধ দেখে প্রণাম জানিয়েছে। হ্যাঁ, প্রণাম যখন করেছে, বলে, মারে, যদি কিছু মনে না করিস, এই আমার জন্য একটু, আমার ব্যাগে সবকিছু আছে,
তোর ঘরের থেকে কিছু দিতে হবে না, এই সব নিয়ে একটু আমার জন্য একটু আহার রন্ধন করে দে না। বলে বাবা এইরকম করে বলছো কেন? বেশ বেশ দাও দাও, যা আছে আমি রন্ধন করে দিই। ব্যাগের মধ্যে, পুটুলির মধ্যে বেশ অনেক পরিমাণে চাল আটা আদি যা যা ছিল, তেল মশলা আদি সবকিছু ছিল, সব দিয়ে দিয়েছে। বলে শোন, যা আছে সব রান্না কর। পুটুলিতে যা ছিল বেশ অনেক পরিসর ছিল, সব দিয়ে দিয়েছে, যা সব রান্না কর মা। সব রান্না করেছে। রন্ধন করে দেখো কতটা সততা, যা ছিল যতটা ছিল সব রন্ধন করে স্বামীকে দিয়ে সম্পূর্ণটাই ওই ফেরিওয়ালার কাছে পাঠিয়ে দিয়েছে। তারাও কিন্তু আজকে সারাদিন খায়নি, এমন নয় যে এক বাটি করে রেখে দিই আমরা খাবো, না তা করেনি। ঘরেও ছোট ছোট বাচ্চা আছে, তাদের জন্যও রাখেনি। যতটা দিয়েছিল ফেরিওয়ালা সম্পূর্ণ রন্ধন করেছে, আর সম্পূর্ণটাই ধরে ফেরিওয়ালার কাছে পাঠিয়ে দিয়েছে। ফেরিওয়ালা আজকে যখনই আহার করবে, হঠাৎ করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে, আচ্ছা একটা কথা বলো, তোমরা খেয়েছো, খাওয়া দাওয়া হয়ে গেছে? বলে না না, আজকে আমাদের খাওয়া হয়নি। বলে কেন? এত রাত হয়ে গেছে, তোমার ঘরে দুটো বাচ্চা আছে, এত রাত এখনো খাওনি কেন? বলে আসলে আজকে শুধু নয়, বেশ কদিন হলো আমাদের আয় উপার্জন নাই, আর যে কারণে আমাদের খাওয়া দাওয়াও ঠিক মতন হচ্ছে। বলে ছি ছি ছি, আর আমি কিনা এত রন্ধনের সামগ্রী দিলাম, আর আমি একা একা খাবো আর তোমরা না খেয়ে থাকবে? আসো আসো, বসো বসো, মনে করো ভগবানই আমাকে পাঠিয়েছে তোমাদের জন্য, আসো আমরা সবাই। না না না, ওই গৃহিণী বলছে, না না বাবা, আপনি দিয়েছিলেন, আমি রন্ধন করে দিয়েছি, এতটুকুই ঠিক আছে, আপনি গ্রহণ করুন। বলে আরে এত রান্না, এ কি আর আমি একা খেতে পারি? আয় আমরা সবাই মিলে খাবো, আগে বাচ্চাদেরকে খাইয়ে দে। নিয়ম আছে, বাড়িতে আগে বয়স্কদের আহার করাতে হয়, যারা বৃদ্ধ তাদেরকে প্রথমে আহার করাতে হয়, আর তারপরে গিয়ে বাচ্চাদের আহার করাতে হয়, তারপরে যারা বড় তারা আহার করবে, আর সবার শেষে যে রন্ধন করে সে আহার করবে। প্রেম সে বলো। মায়েদের মনে একটু রাগ হয়েছে, বলে আমরা রান্না করি আর আমরা লাস্টে খাবো? হ্যাঁ না, এটাই নিয়ম। দ্রৌপদীকে দেখে এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। দ্রৌপদী তখনই আহার গ্রহণ করত যখন সবার আহার হয়ে যেত, তার আগে আহার গ্রহণ করত। হ্যাঁ, আজকে কি করেছে, ওই বাচ্চাদেরকে আহার করিয়েছে, আর ওই ফেরিওয়ালার সঙ্গে তারা স্বামী একসঙ্গে আহার করেছে। আহার করবার পর যখন আহার করছে, ফেরিওয়ালা বলছে, এত সুন্দর এত চমৎকার তোমার পত্নী রান্না করেছে, খেয়ে একদম মন ভরে যাচ্ছে, মানে তোর হাতে অপূর্ব স্বাদ আছে, মনে হচ্ছে যে যা উপঢৌকন ইচ্ছা হয় তোকে দিয়ে দিই। কিন্তু শোন, আমি আর কি দিতে পারি? ওই রমণী বলছে, বাবা আমাকে কিছু দিতে হবে না, খালি আশীর্বাদ করো যেন আমি সন্তানদেরকে নিয়ে একটু ভালো থাকতে পারি। বেশ আহার করেছে। আহার যখন হয়ে গেছে, আহার হয়ে যাওয়ার পরে হাত মুখ যখন ধুয়েছে, হাত মুখ ধুয়ে ওই ফেরিওয়ালা বসেছে তার পোটলা নিয়ে। বলে শোন মা, তুই আমার এত উপকার করলি, আর তোকে যদি কিছু না দেই এটা বড় অন্যায় হবে। কি করেছে? পোটলা খুলেছে। পোটলা খুলেছে, তার মধ্যে কি কাপড় জামা, ফেরি করে গরমের কাপড় জামা, মনে করো সোয়েটার শাল চাদর এসব নিয়ে বেরিয়েছে। এখন তার থেকে খুব ভালো ভালো দুটো গরম পোশাক বের করেছে, বড়লোক বাড়ির ছেলেরা পরে এমন পোশাক বের করেছে। বের করে ওই রমণীর হাতে দিয়ে বলছে, শোন এই দুটো নে, এটা তুই তোর দুটো বাচ্চাকে পড়াবি। না না বাবা, এইসব আমি নিতে পারবো না। বলে শোন, এই আজকে যদি তুই রন্ধন না করতিস, আমাকে অন্য কোথাও চলে যেতে হতো, আর কোথাও গেলে যে তারা যে আমাকে রন্ধন করে দিত, এর নিশ্চয়তা কি? তুই যখন এত বড় সহযোগিতা আমার করেছিস, তাহলে আমার এটাও তোকে রাখতেই নে, রাখ। আর শোন, এই দুটো না, এই পুরো পোটলাই তুই রেখে দে। কি আছে? বলে এর মধ্যে কতগুলো কম্বল আছে আর কিছু গরম জামা কাপড় আছে, এগুলো সব তুই রেখে দে। এই বৃষ্টির মধ্যে আমি কোথায় নিয়ে যাব? আর আমি যদি নিয়ে বেরোই, বৃষ্টিতে যদি ভিজে যায়, সব নষ্ট হয়ে যাবে, আর বিক্রিও করতে পারবো না। তার থেকে ভালো তুই আমার এত সহযোগিতা করেছিস, রন্ধন করে দিয়েছিস, তোর হাতের এত চমৎকার স্বাদ আমার এত ভালো লেগেছে, যা এই পোটলা তুই সব রেখে দে।
জোরপূর্বক সেই পটোলা ধরে আজকে ওই গৃহিণীকে দিয়ে আজকে সেই ফেরিওয়ালা চলে গেছে। যাওয়ার সময় বলে গেছে, শোন মা, এই তোর এত ভালো ভক্তি, এত শ্রদ্ধা, শোন সবসময় না শিব 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 জপ কর। আর শোন, আমার বিশ্বাস যে ভোলানাথের কৃপায় তোর এই দুঃখ দুর্দশা অতি শীঘ্রই মিটে যাবে। বলে ওই পটোলা হাতে দিয়ে আজকে ফেরিওয়ালা চলে গেছে। যখন চলে গেছে আর তাড়াতাড়ি ওই পতিদেব তাড়াতাড়ি পোটলা নিয়ে বসেছে, আজকে কম্বল কি আছে ঠান্ডায় গায়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি যখন পোটলা খুলেছে আর ওই সোয়েটার আদি সব বের করতে যখন লেগেছে, বের করতে করতে কম্বল বেরিয়েছে। ওই যে বলেছিল 4-5টা কম্বল আছে, তোরা ব্যবহার করিস। যখনই কম্বল বের করেছে তখনই ওই রমণী দেখছে যেই কম্বলটা রাস্তায় ওই বৃদ্ধ বাবাকে দান করেছিল সেই কম্বলটা এই ঝোলার মধ্যে কেন? বলে শোনো, এটা ওই অবিকল ওই কম্বলটাই, যে কম্বলটা আমি মন্দিরে ওই বৃদ্ধ বাবাকে দান করেছিলাম, এটা ওই কম্বলটাই, এটা অন্য কম্বল নয়। বলে দূর, এরকম তো হতে পারে। বলে না না না, ওই কম্বলটা এত চমৎকার ছিল যে আমি একবার দেখেই আমি মনে রাখতে পেরেছি। আমি এই কম্বলটাই ওই বৃদ্ধ বাবাকে দিয়েছিলাম। আমার মনে হয় কি জানো, ওই কম্বল নেওয়ার যে বাবা সেও আমার সেই ভোলানাথ, আর আজকে যে দিতে এসেছিল সেও আমার সেই ভোলানাথ। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। কিন্তু বলে আমি এত হতভাগা, ওই রান্না করতে খাওয়াতেই ব্যস্ত ছিলাম, কিন্তু সে এসেছিল ধরা দেওয়ার জন্য, কিন্তু আমি ধরতে গিয়েও ধরতে পারলাম। বলে যখনই ওই কম্বল সব দেখতে লেগেছে, দেখতে দেখতে হঠাৎ করে ওই পোটলার মধ্যে আরেকটা ছোট পোটলা পেয়েছে। তার মধ্যে কি? তার মধ্যে অনেক অর্থ করি ভরা একটা পোটলা তার মধ্যে রাখা রয়েছে। অন্য যুগের কথা নয়, এটা সত্য ঘটনা, আর এই কলি যুগের ঘটনা। আর দেখতে দেখতে তার সেই যে ভাঙা কুটির ছিল, সেই ভাঙা কুটির একটা সুন্দর ঘরে পরিণত হয়ে গেছে। তারা বুঝতে পারলো যেটা অন্য কারোর কৃপা নয়, আর যে ফেরিওয়ালা এসেছিল, দেনেওয়ালা আর লেনেওয়ালা দুজনই একই ছিল। আমার সেই ভোলানাথই এসেছিল আমাকে সেই কম্বল আর কৃপা করবার জন্য। বলে ভোলানাথ এতটাই ভোলা যে তাকে যদি সামান্য কিছু তুমি দান করেছো, তাতে ভোলানাথ এত প্রীত হয়ে যান, তার পরিবর্তে তোমাকে যে কি দেবেন তা তুমি বিচার করে হিসাব করেও পূরণ করতে পারবে। প্রেম সে বলো। আর এই ভোলানাথকে কখনো অবজ্ঞা করা উচিত নয়। বৈষ্ণব হয়ে তুমি যদি ভোলানাথকে অবজ্ঞা করেছো, তাহলে সেই বৈষ্ণব পথে চলার তোমার কোনো অধিকার নাই। ভোলানাথ হচ্ছেন পরম ভক্ত, মহাদেব আমার প্রাণ গোবিন্দের পরম ভক্ত হচ্ছেন ভোলানাথ। মা পার্বতী জিজ্ঞাসা করেছিল যে প্রভু, এই সারা জগৎ তোমার ভজনা করে, তুমি এই জগতের পতি, জগতের মালিক তুমি, আর সেইখানে তুমি সারাক্ষণ চোখ বন্ধ করে কার ভজনা করো? যেখানে সবাই তোমার ভজনা করে সেখানে তুমি কার ভজনা করো? আমার ভোলানাথ কি বলেছিল? ভোলানাথের দেখুন, ভোলানাথের স্বামীর নাম কি, মানে ভোলানাথের প্রভুর নাম কি? ভোলানাথের প্রভু হচ্ছে ছোট্ট বাল গোপাল, কৃষ্ণ নয়। মা পার্বতীকে বলেছিল যে শ্রী গোপাল, নন্দ গোপাল, যে গোপাল আছে সেই গোপাল হলো আমার প্রাণনাথ, আমার প্রভু। কৃষ্ণ বলেনি, গোপাল বলেছে। মানে ছোট্ট যে ভগবানের স্বরূপ, আমার ভোলানাথের ধ্যানের স্বরূপ হলো সেই ছোট্ট নন্দ গোপাল। তা সেই ভোলানাথকে অবজ্ঞা করা কখনোই উচিত নয়। এই শিব চতুর্দশীর দিন আমাদের সবার উচিত ভোলানাথের মাথায় এই জল ঢেলে মহাদেবের মহা অভিষেক করা। এখন অভিষেক করব, নিত্য তো সাধারণভাবে জল ঢালি, বিশেষ বিশেষ দিনে একটু পূজা অর্চনার ভাব ভঙ্গিমাও একটু বিশেষ হওয়া উচিত। আমরা যখন গৌর পূর্ণিমা পালন করি একটু বিশেষ ভাবে করি, যখন জন্মাষ্টমী করি রোজের মতো করি না তো, একটু বিশেষ ভাবে করি, রাধা অষ্টমী একটু বিশেষ ভাবে করি, ঠিক তেমন শিব চতুর্দশীও একটু বিশেষ ভাবেই পালন করা উচিত। যাদের পক্ষে সম্ভব হবে প্রহরে প্রহরে জল ঢালা, ভালো করে শুনবে,
দু রকমেরই কথা বলবো, দু রকমেরই মত বলবো। যাদের পক্ষে সম্ভব হবে যে প্রহরে প্রহরে আমি জল ঢালতে পারবো, তারা কি করবে? 4 প্রহরে 4টে উপাচারে 4 মন্ত্রে মহাদেবের মাথায় জল ঢালবে। এখন বলবে বাবা মন্ত্র পাবো কোথা থেকে? সব মন্দিরে তো ঠাকুর মশাই থাকে না। না, মন্ত্র কঠিন নয়, একদম সাধারণ মন্ত্র। আমার মহাদেব যত সাধারণ, মহাদেবের মন্ত্র ততটাই সাধারণ। মহাদেবকে প্রথম প্রহরে উপাচার 4টে কি বললাম মনে আছে তো? প্রথমে বলে এসেছিলাম কি? দুধ, দই, ঘি আর মধু। একদম সহজ, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, এমনি মনে থেকে যাবে। কারণ এই 4টে দ্রব্য আমরা নিত্য ভগবানের সেবায় উপযোগ করি। নিত্য যখন সেবা অর্চনা করি তখন লেগে যায়। দুধ, দই, ঘি, মধু। তাহলে প্রথম প্রহরে দুধ ঢালবো। আর এই যে প্রথম প্রহর, 4 প্রহরে বাবা 4টে নামে পূজিত হয়, 4টে নামে পুজো করা হয় মহাদেবকে। ভালো করে শোনো, প্রথম প্রহরে আমরা দুধ ঢালবো। আর দুধ ঢালবো যখন, মহাদেব এই প্রথম প্রহরে ঈশান নামে পূজিত হয়। কি নাম? ঈশান। আমরা সবাই জানি দিকের নাম ঈশান দিক, নাম জানি তো? এই ঈশান নাম জানলাম, নাম যা মন্ত্র তাই। কি বলবো? নমো ঈশানায় নম। কি মন্ত্র? সবাই বলো, নমো ঈশানায় নম। ব্যাস এইটা বলতে থাকবো। এবার অনেকে জিজ্ঞাসা করে বাবা কতবার বলবো? যতক্ষণ তুমি দুধ ঢালবে, যতক্ষণ তোমার ঘটিতে দুধ আছে ততক্ষণ তুমি বলতে থাকো। এরকম ব্যাপার নেই যে একবার বলতে হবে, 5 বার বলতে হবে, 10 বার বলতে হবে। মন্ত্র বলো আর দুধ ঢালতে থাকো। এই দুধের ধারায় নমো ঈশানায় নম, এই মন্ত্রে প্রথম প্রহরে মহাদেবকে অভিষেক করতে হয়। এটা গেল প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর কি ঢালবো বাবার মাথায়? দই। আর এই দ্বিতীয় প্রহরে বাবা অঘোর নামে পূজিত হয়। কি নাম? অঘোর। মন্ত্র কি বলবো? নমো অঘোরায় নম। কি মন্ত্র? নমো অঘোরায় নম। দই ঢালবো আর মন্ত্র বলবো নমো অঘোরায় নম। দ্বিতীয় প্রহর। তৃতীয় প্রহর কি উপাচার? ঘি। ঘি ঢালবো আর ঘি ঢালতে ঢালতে মন্ত্র বলতে হবে। এই তৃতীয় প্রহরে বাবার নাম হচ্ছে বামদেব। কি নাম? বামদেব, রামদেব নয়, বামদেব। আর মন্ত্র কি বলবো? নমো বামদেবায় নম। বোঝা যাচ্ছে তো? কঠিন নয়, নাম কটা খালি মনে রাখলেই সেই নাম দিয়েই মন্ত্রের উচ্চারণ হয়ে যাবে। নমো বামদেবায় নম। এই মন্ত্র বলতে বলতে বাবার মাথায় ঘিয়ের ধারায় বাবাকে অভিষেক করো। আর থাকলো অন্তিম প্রহর, চতুর্থ প্রহর। এই চতুর্থ প্রহরে বাবার মাথায় কি ঢালবো? মধু। শেষ প্রহর মধু ঢালবো। আর শেষ প্রহরে বাবা সদ্যজাত নামে পূজিত হবে। কি নাম? সদ্যজাত। সুতরাং মন্ত্র বলবো কি? নমো সদ্যজাতায় নম। এই মন্ত্রে বাবার মাথায় ঘি ঢেলে বাবার অভিষেক করব। তবে ভালো করে শুনবে, এই ভুলটা সবাই করে, যার জন্য বিশেষ করে বলছি সবাই ভালো করে কান খুলে শোনো। কি ভুল? বাবার মাথায় মধু ঢেলে দিলাম, নমস্কার করলাম, বাড়িতে চলে আসলাম। এটা বড় অপরাধ হয়ে যাবে। এখন তুমি বসে আছো, তুমি বাড়িতে স্নান করছো, সাবান মেখেছো আচ্ছা রকম করে, ওদিকে ট্যাপে জল শেষ হয়ে গেছে। কি করবে? চিৎকার শুরু করবে, ওমা জল চালাও, বাইরে জল চালা, বাবা জল চালাও। ভোলানাথ কি করবে? হ্যাঁ গো শুনছো, জল চালাও। আরে গণেশ বাবা জল চালা বলবে না। মধু যখন তুমি ঢেলেছো, ঘি যখন তুমি ঢেলেছো, দই যখন তুমি ঢেলেছো, অবশ্যই প্রত্যেক উপাচারের পরে পবিত্র জল বা গঙ্গার জল অবশ্যই ঢালতে হবে। মনে থাকবে? এই ভুলটা কেউ করবেন না যে কেবলমাত্র দই ঢেলে দিয়ে চলে আসলাম আর বাবা ওই রকমই বসে রয়েছে। দই ঢালার পর, মধু ঢালার পর, ঘি ঢালার পর, দুধ ঢালার পরেও শুদ্ধ পবিত্র জল অবশ্যই ঢালা উচিত। অবশ্যই ঢালবে। আর তারপরেই বাড়িতে আসবে না,
স্নানের পর দেখো, এগুলো যেগুলো কথা বলছি এগুলো সব আমাদের বৈষ্ণব রীতিনীতির থেকেই বলছি। ভগবানকেও যখন অর্চন করা হয় কেবলমাত্র দুধ ঢেলে দিয়ে তাড়াতাড়ি কাপড় দিয়ে মুছিয়ে ফেলতে নেই, দুধ ঢালার পরে অবশ্যই জল দিয়ে স্নান করিয়ে তারপরে মুছতে হয়। আর আরেকটা নিয়ম আছে, আমরা সবাই জানি কি নিয়ম? স্নানের পর মূল ভোগ লাগতে যদি বিলম্ব হয়, মানে মনে করো অভিষেক করলে 9টার সময় 10টার সময় আর অন্ন ভোগ লাগবে 12টার সময়, তাহলে পরে স্নান করাবার পরেই একটা ছোট ভোগ দিতে হবে। ভালোই জল মিষ্টি দাও, মিছরি মিষ্টি দাও, ফল মিষ্টি দাও, আর যা ইচ্ছা ছোট কোনো একটা ভোগ অবশ্যই দিতে হবে। সুতরাং মহাদেবের মাথায় যখন জল, দুধ, ঘি যে প্রহরে যাই ঢালো না কেন, ঢালার পরে অবশ্যই একটা ভোগ নিবেদন করবে। যারা বৈষ্ণব আছো অবশ্যই মহাদেবকে নিবেদন করার আগে আমার গোবিন্দকে নিবেদন করবে, তারপরে সেই প্রসাদ মহাদেবকে নিবেদন করবে, নচেত কিন্তু মহাদেব গ্রহণ করবে। মহাদেব পরম বৈষ্ণব, আর বৈষ্ণব ভগবানের প্রসাদ ব্যতীত কিচ্ছু গ্রহণ করে না। 4 প্রহরে জল ঢালার পরে অবশ্যই ভোগ নিবেদনের কথা বলছি, গোটা ফল বলছি না। আবার সবাই ভাববেন না গোটা ফলের কথা বলছি। যে নৈবেদ্য বানানো হয়, আমানি করা ফল, বাটায় করে দেওয়া মিষ্টি, মিছরি, বাতাসা, এই সব কিছু ভগবানকে তাৎক্ষণিক অর্পণ করতে হবে। তারপরে প্রসাদ তখনই নেওয়া যাবে যদি সেই মন্দিরে কৃষ্ণ তত্ত্বের কোনো বিগ্রহের উপস্থিতি থাকে, তাহলেই সেই প্রসাদ নেওয়া যাবে, নচেত সেই শিব মন্দিরের প্রসাদ কাউকে গ্রহণ করা যাবে। একমাত্র জ্যোতির্লিঙ্গ যেসব মন্দির আছে, ভালো করে শুনবে, আমাকে অনেকে অ্যাটাক করে তো, নামলে পরে মায়েরা এসে ঘিরে ধরে, বাবা ওই অমুক জ্যোতির্লিঙ্গ মন্দিরে গেছিলাম, ওখানে তো কাউকে দেখিনি, খালি ভোলানাথ বসে আছে। ভালো করে শোনো, সয়জু জ্যোতির্লিঙ্গ, যেগুলো জ্যোতির্লিঙ্গ সাক্ষাৎ বাবা নিজে প্রকট হয়েছে, একমাত্র সেই মন্দির ছাড়া আমাদের নির্মিত মাটির হোক, পাথরের হোক, মনুষ্য নির্মিত, স্বাভাবিকভাবে অন্যভাবে নির্মিত হোক, স্বাভাবিকভাবে গড়ে ওঠা মানে স্বয়ংভূ লিঙ্গ ছাড়া, জ্যোতির্লিঙ্গ ছাড়া কোন শিবলিঙ্গের প্রসাদ নেওয়া যাবে না যদি মহাদেব একা পূজিত হয়। সেখানে যদি কৃষ্ণ তত্ত্বের উপস্থিতি থাকে, শালগ্রাম শিলা, নারায়ণ, হরি, কৃষ্ণ, বিষ্ণু, বামনদেব আদি আদি নৃসিংহদেব, কোন এক তত্ত্বের উপস্থিতি যদি থাকে তাহলেই প্রসাদ নেওয়া যাবে, নচেত সেই মন্দিরের প্রসাদ কিন্তু গ্রহণ করা যাবে না। এখন মনে হতে পারে বাবা মন গড়া কথা বলে লাভ নেই, কোথায় লেখা আছে এই প্রসাদ নেওয়া যাবে না? তার জন্য শুনে নাও, শিব মহাপুরাণ বলছে, আগ্রাহম নাচগ্রাহম শিব নৈবেদ্যম পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলা সংবাদ সর্বম জাতি পবিত্রতা। শিব পুরাণে বলা হলো যে মহাদেবকে যা অর্পণ করা হবে নির্মাল্য, সেগুলো তখনই নেওয়া যাবে যদি সেখানে শালগ্রামের সংযোগ থাকে। যদি সেখানে শালগ্রাম বলতে কেবল শালগ্রাম নয়, কৃষ্ণ তত্ত্বের কোনো উপস্থিতি থাকলে পরে তাহলেই সেই প্রসাদ নেওয়া যাবে। এটা গেল শিব পুরাণ। শুধু শিব পুরাণেই শেষ নয়, বরাহ পুরাণে ব্যাসদেব লিখেছেন। আর ভালো করে শুনবেন, 3টে জায়গা থেকে শোনাচ্ছি, 3টে জায়গায় কোথাও বলা হয়নি যে বৈষ্ণবেরা পাবে না, অন্য সবাই পাবে। কোন পুরাণ কিন্তু এমন নয় যে খালি বৈষ্ণবদের জন্য লেখা হয়েছে। শিব পুরাণ এমন নয় যে কেবলমাত্র শৈবদের জন্য লেখা হয়েছে, বৈষ্ণবদের জন্য নয়। বেদব্যাস সবার জন্য লিখেছেন, সুতরাং এই বিধান সবার জন্য। বরাহ পুরাণে বেদব্যাস বলছেন, অভক্ষম শিব নির্মাল্যম পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলা যোগা পাবনম তদ্ভাবত সদা। অভক্ষম, প্রথমে শব্দ দিল অভক্ষম, খাওয়া যাবে না। কখন খাওয়া যাবে? এই যখন শালগ্রাম ও শিলা যোগা, শালগ্রাম শিলার যোগ অর্থাৎ শালগ্রাম শিলার উপস্থিতি থাকলে তখনই গিয়ে এই প্রসাদ খাওয়া যাবে। নারদ পুরাণেও বলেছে, এক জায়গায় বলেনি যে এক জায়গায় বলেছে ঠিক আছে মানলাম না, দেখো 3 জায়গায় শিব প্রসাদের গ্রহণের নিষেধ করা হয়েছে। নারদ পুরাণেও বলা হচ্ছে, আগ্রাহম শিব নির্মাল্যম
পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলাস্পর্শা সর্বম ইয়াতি পবিত্রতাম। একই কথা বললো, আর আলাদা করে বলার কিছু নাই। শালগ্রাম শিলার যদি স্পর্শ থাকে তাহলেই সেই শিব মন্দিরের প্রসাদ গ্রহণ করা যায়, নচেত এই ভোলানাথের প্রসাদ গ্রহণ করা উচিত। সুতরাং এই বিষয়ের দিকে সবাই ধ্যান দেবেন। আর একটা জায়গায় একটা কথা শোনা যায়, শিবের প্রসাদ কেন নিতে নাই, বলা হয় মা পার্বতীর অভিশাপ আছে। আবার কোথাও শোনা যায় মহাদেবের মাথায় অর্পণ করা জল পান করতে নাই। কেন পান করতে নাই? বলে বাবা বিষ পান করেছিলেন তো, এখন যখন বিষ পান করেছেন, মনে করো মুখের মধ্যে বিষ লেগে আছে, আর তাকে স্পর্শ করে যখন জল নেমে আসছে, তার মধ্যেও যদি বিষ থাকে, বাবা ভালোই পান করতে পারে, ধারণ করতে পারে, আমাদের মধ্যে সেই ক্ষমতা নাই। এই কারণে বলা হয় যে সেই জল পান করতে নাই, গ্রহণ করতে নাই। কি করতে হয়? সেই জল চোখে লাগাতে হয় আর মাথায় স্পর্শ করতে হয়। সুতরাং মহাদেবের প্রসাদ গ্রহণ করার আগে সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন, একটু ভালো করে চোখ কান খুলে দেখে নেবেন। আর বৈষ্ণবেরা অবশ্যই মহাদেবকে নিবেদন করার আগে আমার গোবিন্দকে নিবেদন অবশ্যই করবেন। আর আরেকটা ছোট কথা বলি, হ্যাঁ কি ফল? আচ্ছা দুটো, এই দেখো দেখছো মায়ের মনে আছে আর সবাই ভুলে গেছো। হ্যাঁ প্রথমে বলেছিলাম না দুটো জিনিস দেওয়া যায় না, কোন দুটো জিনিস জানা আছে? সব দিয়ে তুমি অভিষেক করো, কোনো অসুবিধা নাই। বলছে শুধু জল দিয়ে অভিষেক করলে ভোলানাথ ভক্তের 10টা অপরাধ ক্ষমা করে দেয়। ভালো করে শোনো, জল দিয়ে অভিষেক করলে ভোলানাথ ভক্তের 10টা অপরাধ ক্ষমা করে দেয়। দুধ দিয়ে অভিষেক করলে ভোলানাথ ভক্তের 100টা অপরাধ ক্ষমা করে দেয়। আর যদি ঘি দিয়ে অভিষেক করো তাহলে ভোলানাথ ভক্তের 1000টা পর্যন্ত অপরাধ ক্ষমা করে দেয়। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি, প্রেম সে বলো। এবার চিন্তা করো কি ঢালবে, জল ঢালবে, দুধ ঢালবে না ঘি ঢালবে? তবে ভালো করে শোনো, ঘি যদি ঢালবে ওই দশকর্মার 2 টাকার ওই কাচের শিশি নিয়ে কেউ যাবে না, ডালডা মাখাবে আর বলবে বাবা তোমাকে ঘি মাখাচ্ছি। বাবা কিন্তু এত বোকা। যদি ঘি ঢালবে চিন্তা করো বাড়িতে যে কোম্পানিটা খাও ভালো কোম্পানি, আর 1 কেজি না ঢালো, 500 ঢালো না, 100 গ্রামেরটা নিয়ে যাও। ভোলানাথ যদি সামর্থ্য দিয়ে থাকে, ইচ্ছা যদি থাকে, ওই ঘি উপযোগ করবে। ভালো করে শোনো, ভগবত সেবা, বৈষ্ণব সেবা, আর ব্রাহ্মণ বিপ্রকে দান, আর ভিখারিকে দান, এই সব ক্ষেত্রে কখনো বাজে দ্রব্য উপযোগ করতে নেই। ওই ঘরে পচা ফল আছে, আমি তো খেতে পারবো না, চলো ভিখারিকে দিয়ে দিলাম, এইরকম ভুল করেও করতে নাই। দান এমন হবে যেন সেই দ্রব্য ব্যবহার্য হয়, ঠিকঠাক ভাবে যেন ব্যবহার। আমি খেতে পারবো না, একটা দিক পচে গেছে, ফলটা ফেলে দেবো, ওই যা দান করে দিলাম, উরোখই গোবিন্দায় নমঃ বলে না, এই কর্মটা কেউ করবে না। আর সর্বশেষ কথা, দুটো দ্রব্য, একটা হলো ডাবের জল দিয়ে কখনো মহাদেবকে অভিষেক করাবে। আমি এখনই নামলে পরে এরপরেই আরো 2-3 জন মা এসে বলবে বাবা অমুক মন্দিরে দেখেছি ডাব দিয়ে স্নান করায়। তার আগেই বলে দেই, ভালো করে শোনো, আমার কথা নয় পুরাণের কথা, ডাবের জল দিয়ে মহাদেবকে কখনো অভিষেক করাতে নাই। অনেককে দেখেছি করতে। আরে তোমার ওই পাশের বাড়ির লোকটা মদ খায়, তুমি তো দেখেছো, তুমি মদ খাও? খাও তুমি? বলে না বাবা আমি জানি ওটা ভালো না। তাহলে তুমি যখন এখন জানছো ডাবের জল দিয়ে স্নান করাতে নাই, তা তোমারও উচিত ডাবের জল ব্যবহার না করা। ডাবের জল দিয়ে স্নান করাবে না ভোলানাথকে। আর কেতকী ফুল ভোলানাথকে ভুল করেও অর্পণ করবে। কেতকী ফুলের একটা অভিশাপ আছে। ভোলানাথ ওই কেতকী ফুলের উপরে এত ক্রোধ হয়েছিল যে অভিশাপ দিয়েছিল, বলেছিল তোকে আমি কখনো শিকারি করবো। এ কারণে কেতকী ফুল দিয়ে কখনো মহাদেবের পূজা অর্চন করতে নাই। আর ভোলানাথের সব থেকে পছন্দের ফুল কি সেটাও জেনে যাও। শিব পুরাণ বলছে, আমি বলছি না,
আমরা তো ওই গোছা গোছা খালি বেলপাতা ঢালি, খালি বেলপাতা বেলপাতা বেলপাতা। শিব পুরাণে বলা আছে যদি কোনো ফুল না পাও তাহলে বেলপাতা দাও, আর আমরা কি করি? খালি বেলপাতা খালি বেলপাতা। না, শিব পুরাণ বলছে মহাদেবের সব থেকে পছন্দের ফুল হচ্ছে পদ্ম ফুল। কি ফুল? পদ্ম ফুল মহাদেবের সব থেকে বেশি পছন্দের ফুল। আর মহাদেবের সব থেকে প্রিয় দ্রব্য কোনটা? ভালো করে শুনে যাও, পাকা আম আর কলা হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয়। এখন আম কোথায় পাবো মাগো? সেটা তো আর আমি বলতে পারবো না, গিয়ে খুঁজে দেখতে পারো বাজারে, যদি পেয়ে যাও তো উত্তম, আর না পেলে যা আছে তাই নমঃ শিবায়। বেলপাতা যারা দেবে, আর একটু সাবধান, এতক্ষণ যখন বসিয়েছি, সামনে শিবরাত্রি, সাবধানতা অবলম্বন করা উচিত আর জেনে অপরকে জানানো উচিত। এতদূর যখন বলেছি ভালো করে সবাই শুনে নাও। বেলপাতা যখন অর্পণ করবে অবশ্যই বেলপাতার বৃন্ত বোটা ভেঙে তারপরে অর্পণ করবে। বুঝতে পেরেছো? তিনটে পাতা, যে এখানে তো নেই বেলপাতা, তিনটে পাতা গাছের সঙ্গে যে ডাটির সঙ্গে লেগে থাকে, গাছের সঙ্গে যে জায়গাটা লেগে থাকে দেখবে একটু মোটা থাকে, ওই মোটা অংশটাকে ভেঙে মসৃণ দিক বাবার মাথায় দিতে হয়, খসখসা দিক নয়। অবশ্যই বোটা ভাঙবে আর মসৃণ দিকটা বাবার মাথার উপরে দেবে। তোমার যে কটা ইচ্ছা, সব থেকে উত্তম সংখ্যা হচ্ছে রুদ্র সংখ্যা। রুদ্র শব্দের অর্থ হচ্ছে একাদশ, মানে 11। কেউ যদি একটা পাও একটাও দিতে পারো, কেউ একটাও যদি না পাও ভাঙা টুকরো পাও ভাঙা টুকরোও দিতে পারো। আমার মহাদেব এতই ভোলা এতই আশুতোষ, ওই ভাঙা টুকরেও বাবা তুষ্ট হইয়া থাকে। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। হ্যাঁ, আচ্ছা, এই দেখো, দেখেছো তো সময় চলে যায় তো, এক মা একটা মনে করলো, আরেক মা একটা মনে করেছে। এবার বৈষ্ণবীয় মত বলি। আচ্ছা ভালো করে শোনো, যারা প্রহরে প্রহরে ঢালবো না, আর সোজা কথায় ফাঁকিবাজ যারা, আমার মতো, আমি তোমাদের বলছি না, আমি আমার কথা বলছি, তোমাদের বলিনি মা, এটা ভেবো না, আমি আমার কথা বলছি। যারা একবারে ঢালবে তারা কি করবে? সব থেকে উত্তম বৈষ্ণব মতে তুমি মধ্যাহ্নেও পড়তে পারো, রবিবার অথবা সোমবার মধ্যাহ্ন দুপুরবেলা যখন ভগবানের অভিষেক করাও তখনই মহাদেবকে অভিষেক করাতে পারো। অথবা যদি মন চায় যে না এই সময় করব, এখনো তো চতুর্দশী লাগেনি, তাহলে চতুর্দশী লাগলে পরেও তুমি একবারে অভিষেক করতে পারো। সবকিছু একসঙ্গে মিশিয়ে, আমরা করি না পঞ্চামৃত, একসঙ্গে সবকিছু মিশিয়ে দিয়ে, হ্যাঁ, সেটাকে দিয়েই ভোলানাথের মাথায় ঢেলে সেটা দিয়ে অভিষেক করতে পারো। এক্ষেত্রেও একই কথা, এটা ঢালার পরে অবশ্যই শুদ্ধ পবিত্র জল বা গঙ্গার জল কিন্তু ঢালতে হবে। অনেকে প্রশ্ন করে মহাদেবকে জল ঢালার পরে কি ওই জলের মধ্যেই রাখবো না তুলে রাখবো? এটা যার যার মনের বিচার। মহাদেবকে তুমি জলের মধ্যেও রাখতে পারো, তাতে মহাদেবের কোনো আপত্তি নাই। এখন যদি মন চায় যে না বাবা সবসময় জলের মধ্যে বসে থাকবে, হ্যাঁ, এটা যার যার মনের আরতির ব্যাপার। তাহলে কি করব না, তাহলে আমি জলের মধ্যে রাখবো না, একটু ভালো করে মুছিয়ে বাবাকে উঁচুতে জায়গায় সুন্দর আসনে বসাই, তাহলে সুন্দর আসনে বসাই। এটা যার ভক্তি যেমন, ভগবান তার কাছে কেন। প্রেম সে বলো।